এই যে আজকে রাত্রি জেগে আপনারা এত আগ্রহের স্বরূপ এখানে বসে রয়েছেন, আজকে যেন কোন লীলা আমরা আস্বাদন করার কথা ছিল আমাদের? ওমা কোন লীলা? রাসলীলা। ভগবানের যত যত লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, সব লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা আজ আমরা শ্রবণ করব। তাই লীলা আগে শ্রবণ করতে গেলে একজনের কথা আমাদের জানতে হবে। কার কথা? না, যার জন্য এই লীলা, এই হরিনাম মহামন্ত্র যা গোলকে গোপন রাখা ছিল, যিনি এই নাম নিয়ে এসে আজ কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়েছেন। কেন না? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আগে তার কথা জানতে হবে। তাহলে তিনি কে মা? গান্ধীজি। টাকায় ছবি আছে। ও মা বলে গান্ধীজি। ও মা কে গো? আমাদের গৌর হরি। তা গৌর হরির বাসস্থান কোথায়? ও বাবা, গৌর হরির বাসস্থান কোথায়? হ্যাঁ, কেউ জানে না? মায়েরা বলতে পারবে, মায়েরা। ও মায়েরা, গৌর হরির বাস কোথায়? আমরা গৌর হরিকে দর্শন করবার জন্য কোথায় যাই? হ্যাঁ, নবদ্বীপ। তাহলে আমরা আগে একটু গৌর লীলা আস্বাদন করব। আর গৌর হরি জানতে গেলে, গৌর হরির কথা জানতে গেলে যেতে হবে কোথায়? শ্রীধাম নবদ্বীপ। কি সকলে যাবেন তো? হ্যাঁ, আগে গৌরকে আশ্রয় করতে হবে, তবে নিতাইকে কাছে পাওয়া যাবে। তাই চলুন সকলে মিলে একসাথে করে করতাল দিয়ে। গৌরকে পেতে গেলে আগে কার চরণ আশ্রয় করতে হবে? নিতাইয়ের চরণ। কেন? গৌর হলো বিষয়, নিতাই হলো কি? আশ্রয়। এই যে এই শীতকালে ঠান্ডার সময় এত কষ্ট করে আপনারা এখানে আশ্রয় করেছেন বলে বিষয়বস্তুকে কাছে পেয়েছে। আজকের বিষয়বস্তু কি? এই হরিনাম। তাহলে আপনারা এখানে আশ্রয় করেছেন বলে বিষয়বস্তুকে কাছে পেয়েছেন। আর যারা এই সময় ব্ল্যাঙ্কেটের ভেতরে, লেপের ভেতরে, বাবা কি ঠান্ডা কি ঠান্ডা, একদম নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে, তারা কি এই বিষয়বস্তুকে কাছে পাবে মা? কোনোদিনই পাবে না। তাদের যাওয়ার আশাই সার। তাহলে গৌরকে পেতে গেলে আমরা কার চরণ ধরবো? নিতাইয়ের। সকলে ধরবেন তো? জয় নিতাই। সকলে মিলে একসাথে প্রেম সে বলো গৌর হরি কি। ওমা জয় বললেন না ভয় বললেন বুঝতে পারলাম না। জয় বলেছেন? আমার একটু না আমার কানের সমস্যা। সকলে মিলে গৌর হরি কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। ঘুম পাচ্ছে কি? তাহলে আজকে আমরা সকলে মিলে এসে পৌঁছালাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপে এসে কি দেখতে পাচ্ছি? নদী দেখছো? তা বেশ বেশ। নবদ্বীপে এসে দেখতে পাচ্ছি গৌর হরি আমার আজকে সকল ভক্তদের সঙ্গে লয়ে কীর্তন আনন্দে শ্রীবাসাঙ্গিনা মাঝে আজ নর্তন কীর্তনে মাতোয়ারা হয়েছে। কেমন করে গো? পদকর্তা বললেন, খোলো করো তালে গোলা, সোমেরু করিয়া
তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। দেখো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌর হরি নাচে, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচে। আমার গৌর হরি নাচিছে, শিবাশয়া লীলামাঝে আমার গৌর হরি নাচিছে, বাহু উতাল। আমার গৌর হরি নাচিছে, কৃষ্ণ 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 আমার গৌর হরি নাচিছে, ভক্তগণ সঙ্গে আমার গৌর হরি নাচিছে, কৃষ্ণ 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 আমার গৌর হরি নাচিছে, আজ কৃষ্ণ 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 আমার গৌর হরি নাচিছে, মুখে জয় রাধে শ্রী রাধে বলে গৌর হরি নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজকে শ্রীবাসাঙ্গিনা মাঝে গৌর হরি আমার তার সকল পারিষদ বর্গদের সঙ্গে লয়ে কি করছে মা? আজ নর্তন কীর্তনে মাতোয়ারা হয়ে উঠেছে। তিনি কি শুধু নর্তন কীর্তন করছে? না, নর্তন কীর্তন তো করছে, কিন্তু সঙ্গে আজকে বাদ্যযন্ত্র কি বাজছে? বাদ্যযন্ত্র আর অন্য কিছু নয়, বাদ্যযন্ত্র আজকে বাজছে। পদকর্তা বলছেন বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। কি হলো? আরে এই তোমরা কোথায় যাচ্ছ? আমার বাকি করে দাদা ওদিক দিয়ে একটু ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ গো ও মায়েরা, আমি বলেছি বাজে খোল বাজে খোল, আমি কি একবারও বলেছি এই দুটো খোল বাজে? মায়েরা তোমার দলে বাবাদের বল। মায়েরা আমার দলে। আচ্ছা আচ্ছা ও বাবা, আমি বলেছি বাজে খোল বাজে খোল, আমি কি বলেছি এই দুটো খোল বাজে? বলিনি তো। দেখো বাবারা কি বলছে, তোমার মনে হয় চেনে। আমায় চেনে না? আমা এই কলিযুগে না সত্যের মান নেই, তাই না? শোনো শোনো, আমি তোমাদের খোল দুটোকে বাজে বলিনি, তোমার এক্ষুনি তো বললো, বলো। তোমাদের বোঝার ভুল। পদকর্তা কোন খোলকে বাজে খোল বলছে? 84 লক্ষ জনই মানব জন্ম পেয়ে, 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন সুন্দর সাধের দেবদুর্লভ মানব জন্ম পেয়ে এই যে হরিবাসর হচ্ছে, এই মুহূর্ত, এই ক্ষণিকের মুহূর্ত, তারা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারছে না। কি করছে মা? আজকের ঘুমাচ্ছে। তার মানে যারা ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছে, যারা হরিবাসরে এসে আকথা কুকথা আলোচনা করছে, আমার গোবিন্দের কথা আলোচনা করে না, যারা অনেক দিন পর চম্পার মাকে দেখে বলছে ও চম্পার মা, ও চম্পার মা ভালো আছো, কতদিন দেখিনি। ও মা, পদকর্তা তাদের বলছে বাজে খোল, তোমাদের বলছে না। ও ঠাকমা তাহলে বোঝার ভুল। শোনো শোনো, তাই আজকে পদকর্তা কি বলছে? বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরিবাসরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল বাজে খোল, হরিবাসরে গল্প করে, বাজে খোল বাজে খোল, হরি কথা বলে না রে, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল।
ভক্তবর্গদের নিয়ে আজ নর্তন কীর্তনে মাতোয়ারা হয়েছে। তিনি ঊর্ধ্বমুখী হয়ে নর্তন কীর্তন করছে, এমনভাবে নর্তন কীর্তন করছে নিজেকে আজকে সংবরণ করতে পারছে না। এমন সময় অদ্বৈত শ্রীবাসকে ডেকে বলছে, আরে ও শ্রীবাস, আরে ঘুমিয়ে পড়ছে, ধরো ধরো পড়ে যাবে। বলে, শোনো শোনো, প্রভুকে আমি ধরতে পারবো না। প্রভুকে যদি ধরতে হয় তা একজন আছে। তিনি কে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন প্রেমদাতা নিত্যানন্দ। দাদা নিত্যানন্দ কি করছে? ভাই তো ঊর্ধ্বমুখী হয়ে নর্তন কীর্তন করছে। ভাই নৃত্য করতে করতে যদি একবার পড়ে যায়, তার যে সোনার অঙ্গ আঘাত পাবে। তাই দাদা নিত্যানন্দ কি করছে? ভাইয়ের পশ্চাতে এসে বাহুখানি প্রসার করে দাঁড়িয়েছে। কেন না, ভাই যদি পড়ে যায় তাকে সঙ্গে সঙ্গে ধরে নেবে। তাই আজকে ভাইয়ের সঙ্গে তিনিও নৃত্য করছে। কেমন করে গো? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, গৌর হরির পাছু পাছু নিত্যানন্দ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে। ওই না নেচে যাও, উলুধ্বনি উলুধ্বনি, নেচে যাও, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও ভাই নিতাই রে হে, ও ভাই নিতাই রে, নেচে যা, ও ভাই নেচে যায়, নিত্যানন্দ নেচে যায়। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে, নিত্যানন্দ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। ওমা, গৌর হরি নৃত্য দেখে আরও একজন ছুটে এসেছে। ছুটে এসে মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে আবার মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। তিনি কে? তিনি হলেন রাধারানী কিঞ্চিত অংশ। নাম হলো কি? গদাধর। আজকের ভাবাবেশে রাধারানীর ভাব গদাধরের মধ্যে প্রকাশ পাচ্ছে। তাই আজকে গদাধর কি করছে? আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, নাচিছে, গদাধর নাচিছে। ওই না নেচে যাও, উলুধ্বনি উলুধ্বনি, আমার গদাধর, আমার গদাধর নেচে যা, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, ভাবের লালে হেলে দুলে, গদাধর নাচিছে, ভাবের লালে হেলে দুলে। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। ওমা, আজকে ওই যে মায়ের বয়স হয়ে গেছে, উনিও যেমন কীর্তন আসরে এসেছেন একটু নাম সংকীর্তন শুনবেন বলে। আজকে এই বয়সে, কোন বয়সে না, মহাপ্রভুর থেকে 52 বৎসরের বৃদ্ধ, সেই বয়সে একটা লাঠিকে ভর করে কাঁপতে কাঁপতে গিয়েছিল একটু প্রভুর নাম সংকীর্তন শুনবে বলে। রাধে রাধে। ওমা, লাঠিটা ভর করে এসেছে একটু নাম সংকীর্তন শুনবে বলে, কিন্তু প্রভুর নৃত্য দেখে না নিজেকে অস্থির রাখতে পারলেন না, সেই লাঠিটাকে আজকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আজ আমিও নৃত্য করব তোমার সঙ্গে। ওমা, তিনি কে গো? মাথায় বড় বড় জটা,
বড় বড় দাড়ি, কে তিনি? ওই তো রবীন্দ্রনাথ ঠাকুর। ওর মারো মারো। না না, সিরিয়ালে দেখেছি। হ্যাঁ গো মা, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো শুনেছেন মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে গিয়েছিল? ওরা একবার স্টার জলসায় দেখায় না? স্টার জলসাই দেখেছে মা। ও বাবা, কে গো? মহেশ্বর। ও মা, আমার সাথে প্রতিদিন গেলে কি হবে? খিচুড়ি স্কুলেও যায়নি, আর কি হবে? একটু মানিয়ে গুনিয়ে নিন। তাই আজকে হুঙ্কার দিয়ে অদ্বৈত বলেছেন, শোনো প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। তাই লাঠিটাকে আজকে দূরে সরে ফেলে দিয়ে অদ্বৈত কি করলেন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আবার অদ্বৈত নাচিছে, দেখো হু হু হুঙ্কার করে, অদ্বৈত নাচিছে, হু হু হুঙ্কার করে। অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আরে কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, কাঁদছো কি জন্য? এই এখানে শোনো। ও মা, ওদিকে না, প্রভু ডাকছে। প্রভু লক্ষ্য করলেন দূরে বসে একজন কাঁদছে। বলে, আরে তুমি দূরে বসে কাঁদছো কেন? শোনো শোনো, কি হয়েছে তোমার? বলে, ও প্রভু, এই যে তুমি সকলকে নিয়ে নৃত্য করছো। ও মা, রাধে রাধে। ও মা, অনেকদিন পর দেখা নাকি? ও, তা আমার সাথে গল্প করুন, বলবেন তো? বেশ বেশ, বসে পড়ুন। আজকে মহাপ্রভু দেখছেন দূরে এক ভক্ত বসে কাঁদছে। আরে কাঁদছো কেন, কি হয়েছে? এখানে এসো। বলে, ও প্রভু, এই যে তুমি এইভাবে সকলার সঙ্গে নৃত্য করছো না, আমারও বড় স্বাদ হচ্ছে, আমি তোমার সঙ্গে নৃত্য করব। তা বেশ ভালো কথা, তো নৃত্য করো। কেমন করে করব প্রভু? তুমি কি জানো না, আমার ৮-৮টি শরীরে বাঁক, আমার সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নাই, আর আমি নৃত্য করব তোমার সঙ্গে? বলে, দুঃখ করো না, শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে তুমি অবশ্যই নৃত্য করতে পারবে। ও মা, ৮-৮টি শরীরে বাঁক, তিনি কে গো? ওই তো রঞ্জিত মল্লিক। ও মা, এইবার আমি রেগে যাচ্ছি মা, আমার তো কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, আমি কিছু বললে আর কাল থেকে আসবে না। কালকে ও মা, বড় যদি বাঁশ থাকে একদম বেশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়েদের বাড়ি কার নেই, সব গ্যাসে রান্না হয়। খালি ভুলভাল বকছে। আচ্ছা, ৮-৮টি শরীরে বাঁক, তিনি কে? কে তিনি? বক্রেশ্বর। আজকে তিনিও নৃত্য করছেন। কেমন করে গো? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, প্রযোগভাবে বিভোর হয়ে বক্রেশ্বর নাচিছে, কতই অঙ্গ ভঙ্গি করে, বক্রেশ্বর নাচিছে, দেখো পরে করো তাল দিয়ে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। এইভাবে একে একে সকল পারিষদ বর্গ আজ মহাপ্রভুর সঙ্গে নর্তন কীর্তনে মাতোয়ারা হয়েছে। ঠিক এমন সময় আজকে তারাও নিজেকে স্থির রাখতে পারলেন না। তারা কে? তারা আর অন্য কেউ নয়, তারা হলেন কি বা চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। দিবা চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। ওমা, মহাপ্রভু কতজনাকে করুণা করে দুটি বাহু দিয়ে পাঠিয়েছে, আগে আমি দেখতে চাই। যাদের বাহু দিয়ে পাঠিয়েছেন বাহু তুলবেন, যাদের বাহু দেয়নি তারা এইভাবে থাকবেন, ঠিক আছে? দেখি এবার কতজনাকে বাহু দিয়েছে। বাহ, আমার লজ্জা করে লাভ নেই, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, সকলে মিলে কি বা চাঁদে নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। দিবা চাঁদ নাচে, সূর্য নাচে,
নাচে আর নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। কিবা চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। ওমা আরো একজন নৃত্য করছে, কে জানো? যার বাস পাতালে, তিনি কে? এই বাবু সাপ সাপ সাপ! আরে সাপ ওখানে নেই, কোথায়? আমি প্রথমে কি বললাম? পাতালে। বলে পাতালে, দেখো পাতালে বাঁশুরি নাচে, বলে ঘোড়া ঘোড়া নিতাই পাতালে গৌর হরি বাঁশুরি হরি নাচে বল। বলে গোরা গোরা। বলে পাতালে বাসুকি নাচে বলে ঘোড়া ঘোড়া। দেখো পাতালে বাঁশুরি নাচে বলে গোরা গোরা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। কিবা চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। কিবা চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে কিবা তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে লয়ে শ্রীবাসাঙ্গিনা মাঝে এইভাবে আজকে নর্তন কীর্তনে আত্মহারা হয়ে উঠলেন। ঠিক এমন সময় প্রভু চিৎকার করে বলে উঠলেন, বন্ধ করো, বন্ধ করো। কি হলো প্রভু, এইভাবে আপনি এখানে কীর্তন বন্ধ করে দিতে বলছেন কেন? শোনো শোনো, এতক্ষণ আমরা শিবাসাঙ্গিনা ছিলাম, এবার আমরা শিবাসাঙ্গিনা থাকবো না। তাহলে কোথায় যাবে? কোথায় যাবে তুমি? কোথায় যাব জানো? এইবার আমরা যাব ভাগ্যবতী সুরধনীকে দর্শন করতে। এই তোমরা কি যাবে? যাবে? এই তোমরা কি যাবে? ও বাবা তোমরা যাবে তো? এই যে দাদা ভাই, সুরধনীকে দর্শন করতে যাবে? বেশ বেশ, তাহলে প্রভুর সঙ্গে যতজন ভক্ত যেতে চাইলেন প্রভু সব কজনকে নিয়ে চললেন। তাই দেখে পদকর্তা কি বলছে গো, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সকলে দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতা দুলালিয়া নেচে যায়। যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোড়া, বৃন্দাবনের বংশীধারী গোপী মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোড়া, বৃন্দাবনের বংশীধারী গোপী মনোহরা। ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, নিতাই সচি গৌর হরি মাতার হরি বল। দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতা দুলালিয়া দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। প্রভু আমার সকল ভক্তদের সঙ্গে লয়ে এসে উপস্থিত হলেন কোথায়? ভাগ্যবতী সুরধনীর তীরে। সুরধনী গঙ্গাকে আজকে প্রভু দর্শন করে যেই না সুরধনীর গঙ্গাকে
নিজের হস্তে ধারণ করেছে, সেই জলকে দেখে বলছে, এই এ আমি কাকে দেখছি? এই এই আমি যাকে দেখছি তোরাও কি তাকে দেখতে পাচ্ছিস? বলে, ও প্রভু, তুমি সুরধ্বনির গঙ্গাকে কি দেখছো? বলে, কি দেখছি জানিস? এ তো সুরধ্বনি নয়, তবে কি? তবে কি জানিস? যমুনা। যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাটে বিকায় তরি কান্ত মন। ও যার বিশাল তটে রূপের হাটে শিখাই নীল কান্ত মনে। বিশাল তটে রূপের হাটে বিকায় তরি কান্ত মন। ও যার বিশাল তটে রূপের হাটে বিকায় তুলিল কান্ত মনে। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? এই, শোনো শোনো, তুমি যদি যমুনা হবে তবে কোথায়? কোথায় গেল? কোথায় চারু? ওরে যমুনা রে, ওরে যমুনা রে, তাই গৌর হরি হরি বল। ওরে যমুনা, যমুনা রে, ওরে যমুনা, যমুনা, কোথায় চারু? কোথায় বা সেই জলকেরি? ওই না কোথায় চারু, চন্দ্রা বলি, কোথায় বা সেই জলকেলি? ও সেই রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী? দাস বিহারী বংশীধারী পাবে তেরাই বিনোদী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? না রে, উলুধ্বনি উলুধ্বনি। ওরে যমুনা রে, ওরে যমুনা,
আজকের ভাবাবেশে বিভোর হয়ে সুরধ্বনির গঙ্গাকে দর্শন করলেন বৃন্দাবনের শ্রী যমুনা। সুরধ্বনির সামনে যে ফুলের বাগান ছিল তাকে দর্শন করলেন বৃন্দাবন। আর মহাপ্রভুর সঙ্গে যে পারিষদ বর্গ ছিল তাদের লক্ষ্য করলেন বৃন্দাবনের ব্রজ গোপী। প্রভুর আমার মনে পড়ে গেল সেই বৃন্দাবনের ব্রজ লীলার কথা। যেই না মনে পড়ে গেছে ব্রজ লীলার ভাবে ভাবাবিষ্ট গৌরহরির এমন রূপ দর্শন করলেন কে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন পদকর্তা বাসুদেব ঘোষ কহে। বাসুদেব ঘোষে কহে করত হিয়া করত হিয়া